এই যে দেখুন বোর্ড লাগানো আছে, এখান দিয়ে হাতিরা পারাপার করে। এরপর যদি কোনো জীবজন্তু দেখা পাওয়া যায়, তাই জন্য আমরা মেন রাস্তা থেকে কড রাস্তায় এসেছিলাম, কিন্তু বেশ ভয় লাগছিল, মনে হচ্ছিল এই যদি কোনো হিংস্র জন্তু জানোয়ার চলে আসে, কিন্তু ওরা অনেকটাই ভেতরে থাকে, অতটা সবসময় ছিদ্র দিয়ে জল পড়ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:45। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরাবো দেরাদুনের উদ্দেশ্যে। তো চলো যাই, ওখানে গিয়ে ইচ্ছা আছে 2-3টে সাইট সিন আছে, দেখি কটা কভার করতে পারি। তো বেরিয়ে পড়ি, আর দেরি করব না, যেতে যেতে কথা বলছি। এই যে দেখুন, আমরা এখন রাজাজি ন্যাশনাল পার্কের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই সেই বিখ্যাত রাজাজি ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ডের প্রায় বেশিরভাগ অংশটা জুড়ে এই রাজাজি ন্যাশনাল পার্ক অবস্থিত। রাস্তার পাশে এই ফুলগুলোকে দেখুন, কি অসাধারণ লাগছে। ওই যে নদীটা দেখা যাচ্ছে, এটা সোন নদী। এটি রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে বয়ে গেছে। দেরাদুন এসে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হওয়ার সেই গাড়িটা থানার পাশে রাখা ছিল। চলে এসেছি দেরাদুনের গুচ্ছু পানিতে, জায়গাটার নাম। তো এখানে একটা কেভ আছে এবং তার ভেতর দিয়ে ওই ঝর্ণার জল যায় আর কি। তো এটার নাম হচ্ছে রবার্টস কেভ, ফেমাস পয়েন্ট। তো আমরা চলে এসেছি। এই দেখো জুতো, আমরা জুতো রেখে দিয়ে আমাদের এই জুতোগুলো আমরা ভাড়া নিয়েছি, যেহেতু জলের ভেতর দিয়ে যেতে হবে কেভের মধ্যে। তো চলো যাই, পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কেটে কেভের ভেতরে যেতে হবে। 35 টাকা করে টিকিট পার পার্সন। আর এই হচ্ছে কেভ, এটাই এন্ট্রান্স, এখান দিয়ে যেতে হবে। দেখুন কি সুন্দর একটা নদী যাচ্ছে, তার আওয়াজ কি সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট ঝর্ণা, কেভের পাশ দিয়ে দেখো কি সুন্দর নদী যাচ্ছে। তো আমরা কেভের ভেতরে চলে এসেছি, বেশ সুন্দর জায়গাটা। এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা। তো আমরা ব্রেকফাস্ট করে আসিনি সকালবেলায়, এই কেভের ভেতরে ঢুকলাম। এখানে অনেক সিটিং প্লেস আছে বসার জন্য, সামনে অনেক রেস্টুরেন্ট আছে, ওখান থেকে একটু ব্রেকফাস্টটা করে নেব, তারপরে সামনের দিকে এগোবো। তো দেখো, ব্রেকফাস্ট করার জন্য যেখানে বসে আছি তার পেছনটা দিয়েই নদী যাচ্ছে। এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার নাম টন্স নদী। একটা কথা বলে রাখি, ক্যাশ ক্যারি করবেন কিন্তু, কারণ এই টিকিট কাউন্টার গুলোতে, পার্কিং এ, এগুলোতে ওরা ক্যাশ চায়। কি মানে অনলাইন করতে গেলে অতটা মানে হয়তো ফেসিলিটি আছে, হয়তো বা টিকিট কাউন্টার নেই। আচ্ছা, টিকিট কাউন্টারে নেই ফেসিলিটি। তো ক্যাশ ক্যারি করবেন অলওয়েজ। এই নদীর ধারে বসে ম্যাগি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। পাহাড়ে পাহাড়ে এসে ম্যাগি না খেলে আর কি খেলাম, তাও আবার নদীর পাড়ে বসে। তো এবার আমরা কেভস এর ভেতরে ঢুকতে চলেছি, চলো। ভালোই ভিড় আছে কিন্তু, না? এই যে নেমে পড়েছি কেভস এর মধ্যে। জলটা পার করে ওই যে কেভস, ওর মধ্যে যেতে হবে। যাই। চলো ভেতরে যাই।
দারুণ লাগছে। এখানকার রক স্ট্রাকচার গুলোকে দেখুন। দারুণ। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দিয়ে ছিদ্র দিয়ে জল পড়ছে, দারুণ লাগছে ওপরটা। জল পড়ছে, পাহাড়ের গা বেয়ে বেয়ে জলটা আসছে, ছিদ্রগুলো থেকে জল আসছে। আপনারা যারাই আসবেন আমার রেকমেন্ডেড থাকবে এই জায়গাটা, অসাধারণ। হ্যাঁ ভিড় হচ্ছে অবশ্যই মানছি, তবে নিজের মতো এক্সপ্লোর করতে পারবেন সবটা। জলটা পড়ছে পুরো, এই যে এখানে একটা ফুটো আছে, এই জায়গাটা দিয়ে পড়ছে জলটা পুরো। গুলো দেখুন, এই জায়গাটায় এসে পুরো আটকে গেছে পাথরগুলো, কি অসাধারণ লাগছে, মানে অসাধারণ অসাধারণ, দারুণ 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 লাগছে। আপনারা যারাই আসবেন আমার রেকমেন্ডেশন থাকবে এখানে অবশ্যই আসবেন। পাথরের কালার গুলো দেখুন, এক একটা এক এক রকমের কালার। এই যে এইটাই এটার উৎস। তো চলো এবার ফেরার পালা, কেভ থেকে এবার বেরিয়ে যাই আস্তে আস্তে, দেখা কমপ্লিট। তো আমরা রবার্স কেভ থেকে বেরিয়ে এলাম, এবার আমরা যাব টপকেশ্বর মহাদেব মন্দিরে। তো চলো ওখানে যাই। তো আমরা টপকেশ্বর মহাদেব মন্দিরে চলে এসেছি, এখন ভেতরে যাব, পৌঁছে গেছি। চলো ভেতরে যাই, দেখা যাক কতটা কি ফুটেজ নেওয়া যায়, অ্যালাউ আছে কিনা দেখা যাক। অনেক সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িগুলো দিয়ে নিচে নেমে যেতে হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের ভোলে বাবাকে দর্শন করা কমপ্লিট। আমরা এই নিচে যাব, নিচে নদী যাচ্ছে, এই নদীর ধারে গিয়ে একটুখানি দাঁড়াবো, মাথায় জল ছেটাবো। চলো যাই, আসো। টপকেশ্বর মহাদেবের আশেপাশে আরো অনেক মন্দির রয়েছে, আপনারা চাইলে সেইগুলোও দর্শন করে নিতে পারেন। আর এই যে নদীটা বয়ে যাচ্ছে, এই নদীটার নাম অশান নদী। তো দেখো এই নদীটার সামনে দাঁড়িয়ে আছি, এই মন্দিরটার সাথেই কিন্তু এই নদীটা, মানে মন্দিরটা টোটালটাই এই নদীটাকে বেষ্টন করে।
এই উত্তরাখণ্ডে বেড়াতে এসে যে জিনিসটা দেখলাম, যেইখানেই যাচ্ছি প্রত্যেকটা জায়গার সাথে কিন্তু একটা নদী রয়েছে, ছোট বড় মাঝারি সব জায়গায় নদীটা কমন, মানে থাকবেই থাকবে। তপকেশ্বর মহাদেব মন্দিরটা যেহেতু অনেকটা নিচে, তাই জন্য অনেকটা সিঁড়ি দিয়ে কিন্তু নেমে তারপরে যেতে হয়, তেমনি ওঠাটাও সেম। তো এখানে লিফটের ব্যবস্থা আছে, 20 টাকা করে নেয় পার পার্সন। তো চাইলে আপনারা লিফটে করে উঠে যেতে পারেন। তো আমরাও যেমন আসার সময় লিফটে করে এলাম, তো এই পরিষেবাটাও এখানে অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা হবে না যাতায়াতে। এখানে আরেকজনা উটের সাথে কথা বলছিল, আবার উটটা বললো না খেতে দেয়নি। ও জিজ্ঞাসা করলো খেতে দিয়েছে, বললো, ও আবার মাথা নাড়ি বললো না খেতে দেয়। দেরাদুনে প্রচুর এরকম ভ্যানে করে করে স্ট্রবেরি বিক্রি হচ্ছিল, তো আমরাও একটু কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। এই যে সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা দেরাদুনে অবস্থিত। এরপর আমরা দেরাদুন থেকে বেরিয়ে সোজা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখুন, এইটা হচ্ছে যমুনার আরেকটা ব্যারেজ। এই যে ব্যারেজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আগে একটা ব্যারেজ দেখিয়েছিলাম, এই আর একটা ব্যারেজ যমুনার। তো রাস্তাতে আসার সময় দেরাদুনেই একটা গুরুদ্বারার সামনে কারি চাওয়াল দিচ্ছিল, তো ওখানে নেমে আমরা খেয়ে নিয়েছি। পেট বেশ ভরে গেছে, তো এখন আর কিছু খাবার দরকার নেই। তো যাই একটু হরিয়ানা টরিয়ানা ঢুকি, তারপরে দেখবো কিছু যদি খিদে পাই তাহলে খাবো। দুপুরের লাঞ্চ তো আমাদের ওই কারি চাওয়াল দিয়ে হয়ে গেল আজকে। তো আমরা অনেক আগেই বেরিয়ে পড়েছি, প্রায় 50 কিলোমিটার মতো চলে এলাম। আজ তো ফেরার দিন, চণ্ডীগড় ফিরতেই হবে, কাল থেকে সোমবার স্টার্ট হয়ে যাচ্ছে। তো একটু রেস্ট নিলাম এখানে, এই যে যমুনা নদীর ধারে। একটু এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি, একটু এনার্জি নিয়ে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও অজানা ডেস্টিনেশনকে। আরো নতুন নতুন ডেস্টিনেশনের গল্প অবশ্যই শোনাবো আগামী দিনে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমরা একদম এবার বেরিয়ে পড়বো সোজা চণ্ডীগড়। হয়তো আর 5-10 মিনিটের জন্য ব্রেক নিতে পারি মাঝে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।